দিনটি ছিল ২৯শে মার্চ ২০২৬। স্থান এসবি গার্লস হাই স্কুল প্রাঙ্গণ। স্পন্দন আর্ট একাডেমির ক্ষুদে শিল্পীদের আজ ছিল বার্ষিক পরীক্ষা। সারা বছর তারা যে আঁকিবুকি করেছে, আজ তার মূল্যায়নের দিন। তাই নির্দিষ্ট সময়ে একে একে এসে উপস্থিত হচ্ছে আমাদের পরীক্ষার্থীরা। চোর ধরা সুকুমার রায়। আরে ছি ছি, রাম রাম, বলো না হে বলো না, চলছে যা জুয়াচুরি নাহি তার তুলনা। যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে, ভয়ানক কমে যায় খাবারের ভাগেতে। রোজ দেখি খেয়ে গেছে জানি না কো কারা সে, কালকে যা হয়ে গেল ডাকাতির বারাসে। 5খানা কাটলেট, লুচি 3 গন্ডা, গোটা 2 জিবে গজা, গুটি 2 মন্ডা। আরও কত ছিল পাতে, আলু ভাজা, ঘুগনি। ঘুম থেকে উঠে দেখি পাতাখানা শূন্যি। আজ তাই খেপে গেছি, কত আর পারবো, এতদিন শুয়ে শুয়ে এইবারে মারব। খাড়া আছি সারাদিন, হুঁশিয়ার পাহারা, দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা। রামু হও দামু হও ওপাড়ার ঘোষ বোস, যেই হও এইবারে থেমে যাবে ফোঁস ফোঁস। খাটবে না জুয়াচুরি, আটবে না মার প্যাঁচ, যারে পাবো ঘাড় ধরে টেনে দেব ঘ্যাঁচ ঘ্যাঁচ। এই দেখো ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে, এইবার টের পাবে মুন্ডুটা বাড়ালে। রোজ বলি সাবধান, কানে তবু যায় না, ঠেলাখানা বুঝবি তো এইবার আয় না। স্পন্দন আর্ট একাডেমির সকল পরীক্ষার্থী প্রায় এসে উপস্থিত হয়ে গেছে। তারা একে একে অ্যাডমিট কার্ড দেখিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাহায্যে নির্দিষ্ট পরীক্ষা কক্ষে পৌঁছে যাচ্ছে।
প্রত্যেক পরীক্ষার্থী তাদের নির্দিষ্ট জায়গায় বসে পড়েছে। এখন সাধারণভাবে তাদের কি করণীয় শিক্ষক শিক্ষিকারা সেটা বুঝিয়ে দিচ্ছেন। এরপর দেওয়া হবে পৃষ্ঠা, সেখানে নাম রোল নাম্বার লেখার পর শুরু হবে তাদের আজকের এই অঙ্কন মূল্যায়ন। বড়রা আশা করি জানো, ছোটদের জন্য আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেকে নিজের নাম লিখবে। হ্যাঁ বলো। দুটার কথা বলার আছে। আপনারা সবাই জানেন আমাদের মনের কথা বলে একটা ম্যাগাজিন আছে, তো সেটা আমরা আজকে প্রকাশ করবেন আমাদের সভাপতি শ্রী রণজিৎ কিশোর মহাশয়, এবং তারপর তাই অপেক্ষা করুন, আমরা প্রোগ্রামগুলো শুরু করছি। ধন্যবাদ। যে ম্যাগাজিন আছে মনের কথা, তাতে যারা লেখা দিয়েছে তাদের প্রত্যেকের হাতে আমরা তুলে দেবো। তো সবার আগে আমরা মনের কথা যে ম্যাগাজিন সেটা উদ্বোধন করছেন আমাদের স্যার শ্রী রণজিৎ কিশোর মহাশয়। এরপর আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। আমরা আমাদের যে মনের কথা ম্যাগাজিন ছিল সেটা উদ্বোধন করার জন্য আমাদের স্যার আমাদের সভাপতি শ্রী রণজিৎ কিশোর মহাশয়কে অনুরোধ করছি। এটা আমরা ওনার হাত দিয়ে আজকের এই ম্যাগাজিন উদ্বোধন করছি, এবং এই ম্যাগাজিন সম্পর্কে স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমে আমরা আবরণ উন্মোচন করছি আমাদের মনের কথা। সবাই একটু দেখুন, আমাদের আপনারা দেখেছেন উদ্বোধন করলেন আমাদের স্যার এবং আমাদের খুব কাছের লোক জনার্দনদা। আপনারা একটু দেখবেন যে এই মনের কথা আমরা অনেক আশা নিয়ে বের করেছিলাম, এবং সেটা যাই হোক 1 বছর পূর্ণ হলো। আমরা যারা লিখেছে বা প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো পরে। তো এই মনের কথা আমরা আমাদের যে
ইউটিউব অফিসিয়াল ইউটিউব রয়েছে, সেখানে আমরা এটা প্রত্যেকবারই বের করছি। এই লেখা আশা করবো আপনারা সবাই দেবেন এবং বইটা পড়বেন, পড়লে নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ। স্যারকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। সুপ্রভাত। আজকে প্রভাতটা শুধু বেশ মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদের উত্তাপ নেই এখনো। আজকে সত্যি সুপ্রভাত। আজকের মনের কথা প্রকাশিত হলো প্রথম, বই আকারে বেরোলো স্পন্দন আর্ট একাডেমির পক্ষ থেকে। রবীন্দ্রনাথ একটি গানে একটি লাইন আছে, আমি বলছি, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। অর্থাৎ আমার মনে অনেক কথা থাকে, আমাদের মনের মধ্যে অনেক কথা জমে থাকে, আমরা সেটা প্রকাশ করতে পারি না, প্রকাশ করার জায়গা পাই না, প্রকাশ করার মানুষ পাই না। তাকে বলবো, কি বলবো? কিন্তু অনেক কথা এরকম গুমড়ে গুমড়ে আমাদের মধ্যে মনের মধ্যে থেকে যায়। সেই মনের কথা নিয়ে ঠিক একটা সুন্দর প্রতি মাসে একটা করে কথা হয়, তারপর সেটাকে গেঁথে বই আকারে ধার করে তাদের হাতে দেওয়া, এটা সত্যি একটা অভিনব প্রয়াস। আমি সেই জন্য স্পন্দনের কর্ণধার শ্রী গোপাল দাস মশাইকে আমি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। এই প্রচেষ্টা সত্যি অভিনব। সে ছাত্রদের নিয়ে থাকেন, ছাত্রছাত্রীদের নিয়ে আঁকা অন্যান্য বিষয় নিয়ে থাকেন, কিন্তু তার অভিভাবিকাদেরও যে তার মূল্য আছে তার কাছে, সেটাই তার প্রমাণ। আপনাদের কাছে অনুরোধ, আপনার আপনার মনের কথা যা হোক একটুখানি এক পৃষ্ঠার মতন করে লিখবেন, লিখে বলবেন, পড়বেন। তাতে কি হবে, মনের কথা বলার একটা জায়গা পাওয়া যাবে। এমন অনেক কথা আছে আমরা প্রিয়জনকেও বলতে পারি না। স্ত্রী স্বামীকে বলতে পারে না, স্বামী স্ত্রীকে বলতে পারে না, মা বাবাকে বলতে পারে না, বাবা মাকে বলতে পারে না, বা সন্তান সন্ততিদের বলতে পারেন না। এরকম যে আছে, আপনারা একটু ভেবে দেখবেন। সবাই না হোক, কারো কারো মনের মধ্যে এমন কিছু গোপন কথা আছে যেটা লুকিয়ে রাখি আমরা, সেই কথারই প্রকাশ মনের কথার মধ্যে দিয়ে। আপনারা যারা অভিভাবিকারা আছেন, চেষ্টা করবেন এক একজন প্রতি মাসে একটা করে দিয়ে, যাতে 12 মাসে 12টা কথা পূর্ণ হয়, সেটা করতে। কেননা আমি এখানে দেখলাম একজনের 3টে লেখা আছে, একজনের 2টো লেখা আছে, অর্থাৎ লেখা পাওয়ার অভাব হয়েছিল। কিন্তু আপনি চেষ্টা করবেন, যেমন গাইতে গাইতে গায়ন হয়, বাজাতে বাজাতে বায়ন, তেমনি পড়তে পড়তে পড়ুয়া হয়, লিখতে লিখতে লেখক হয়। আপনি চেষ্টা করবেন, যা হোক সীমিত সাধ্যের মধ্যে, পরিমিত চিন্তা ভাবনার মধ্যে দেবেন আপনারা। প্রথমে হয়তো ভালো হবে না, ভালো লাগবে না, কিন্তু চেষ্টা করতে করতে দেখবেন ভালো হবে, সুন্দর হবে। আপনাদের নিজস্ব সাথে মনের খোরাক হবে, সবাই ভাববে, জানবে, বুঝবে আপনি কী ভাবনা, কী চিন্তা করছেন। দেখবেন যারা একটা দৈনিক পত্রিকাতে বেরোয়, তাই এরপর একটা ছোট্ট কথা থাকে, কিছু বিষয় না, ঘুম, কি আলস্য, তমুক ইত্যাদি, সুর, খাবার, এই নিয়ে ছোট্ট একটা লেখা বেরোয় একটা পত্রিকাতে, দৈনিক পত্রিকাতে বেরোয়। যারা রাখেন, যারা পড়েন, দেখবেন ঠিক তারই একটা প্রতিফলন আমি দেখতে পাচ্ছি মনের কথার মধ্যে। খুব ভালো লাগলো। সবাইকে আমি অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। উপস্থিত আছেন আরেকজন অতিথি, তার আন্তরিক শ্রদ্ধা জানাই। এবং এর যে মূলত পরিচালিকা বলবো আমরা সাবিনা মণ্ডল, তখন আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই প্রয়াসকে যে কীভাবে আমি সমর্থন করবো, গোপাল দাসকে আমি কী করে আমি অভিনন্দন জানাবো বুঝতে পারছি না। আমার অফুরন্ত অভিনন্দন, ভালোবাসা রইল স্পন্দনের প্রতি, গোপাল দাসের প্রতি। সকলটা বিশেষ করে হ্যাঁ, যারা যারা লেখা দিয়েছেন তাদেরকে বলছি যে একটা করে স্যার বই তুলে দিয়েছেন তাদের হাতে। আপাতত আপনি আসুন, প্রিয়াঙ্কা।
আর সাবিনার হাতে একটা বই তুলে দিচ্ছেন, ওরও একটা লেখা রয়েছে, স্যার তুলে দিচ্ছেন। আর কিছু বলার জন্য বলছি। স্পন্দন আর্ট একাডেমির একটি অভিনব উদ্যোগ হচ্ছে মনের কথা। আমি আগেও বারবার বলেছি যে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার হয় নিজের মনের কথাকে প্রকাশ করার জন্য। তো সেই প্ল্যাটফর্মটা গোপাল স্যার আমাদের সামনে তুলে ধরেছেন, তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর সকলের কাছে অনুরোধ, আপনারা লিখবেন, যেমন হোক ঘরের মানুষের কাছে মনের কথা তুলে বলা, এই হচ্ছে মনের কথা, অবশ্যই লিখবেন। আর এটা ইউটিউবে পাঠ করতে গিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রত্যেক লেখিকার সঙ্গে যেন আমি একাত্ম হয়ে গিয়েছি, তাদের ভাবনা চিন্তার সঙ্গে জড়িয়ে গিয়েছি। খুব ভালো উদ্যোগ, স্যার যেন এটা কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। আর যাদের লেখা রয়েছে তারা এখানে উপস্থিত নেই, কেউ কেউ উপরে আছে পরীক্ষার হলে, তো আসবে পরে, আমরা তাদের হাতে একে একে তুলে দেবো। এখানে উপরে পরীক্ষার সঙ্গে যুক্ত আছে আর কি। হ্যাঁ, এবারে আমরা আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে পুরো প্রোগ্রামটা সাবিনা মন্ডল তাকে দায়িত্ব দিচ্ছি, সে পরিচালনা করছে। সেলফি জোন সেকেন্ড হয়েছেন তমগ্ন সরকার, দেবলীনা ঘোষ, তদম্য সরকার ঘোষ, সেকেন্ড পজিশন। আর সেলফি জোন কম্পিটিশন 2026-এ থার্ড পজিশনে আছেন মৌ রয়। মৌরা দিচ্ছিল, হ্যাঁ, সার্টিফিকেটটা ট্র্যাডিশনাল ড্রেস কম্পিটিশন 2026 ফার্স্ট হয়েছে অন্বেষা দে, সেকেন্ড আয়াত ইয়াসমিন। সেকেন্ড তো আর শ্রেয়া দত্ত। ফার্স্ট হয়েছে শ্রেয়ান দে। মা কোথায়, গার্জেন কোথায় থাকবেন, যাবেন? সেকেন্ড প্রজিত কুমার চৌধুরী। থার্ড সঞ্জীবন চ্যাটার্জি। ও হাততালি দিচ্ছে। ট্র্যাডিশনাল ড্রেস কম্পিটিশনে থার্ড হয়েছে শ্রেয়া দত্ত।
হ্যালো 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 আপনারা জানেন সবাই যে আমাদের সরস্বতী পুজোর সময় ট্র্যাডিশনাল ড্রেস কম্পিটিশন হয়েছিল। আমরা এই পুরস্কার সকাল 10টায় যে আমাদের ব্যাচ হয়েছিল তখন দিয়ে দিয়েছি। কোনো কারণে একজন নিতে পারেনি, সে এখন উপস্থিত হয়েছে। তার প্রাইজটা আজকে আমাদের এক্সামিনার সুব্রত দা ওর হাতে তুলে দিচ্ছে। পুরস্কার পাচ্ছে ট্র্যাডিশনাল ড্রেসে ফার্স্ট অন্বেষা দে। আচ্ছা, আপনাকে বলছি একটু গার্জেনকে। জানি আপনি অনেক দূর থেকে এসছেন, তবুও একটু প্রতিক্রিয়াটা একটু দেবেন। প্রাইজ পেয়ে আপনার কেমন লাগে? মা বলবেন, আপনি বলবেন? মাই বলুন। আচ্ছা, খুব ভালো লাগলো। অন্বেষা গত বছর সম্ভবত পেয়েছিল এই ট্র্যাডিশনাল ড্রেসে, এবছরে পেয়েছে। এবং স্পন্দন আর্ট একাডেমিকে আমি ধন্যবাদ জানাই যে এইরকম একটি ভালো অনুষ্ঠান এবং একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করার জন্য। বিভিন্ন কারণে আমরা আসতে পারিনি, পরিষ্কার পরিচ্ছন্ন আজকে এসেছি। তো উনি যে ওরা মূল্যবান সময় ব্যয় করে আমার মেয়ের হাতে প্রাইজটা তুলে দিয়েছেন, এর জন্য ওনাকে এবং স্পন্দন একাডেমিকে আমার তরফ থেকে বা আমার পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে আশা করি আরও ভালো হবে, এই আশা রেখে আমি আবার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব এইভাবে সবাই যেন অংশগ্রহণ করে এবং সবার হাতে আমরা যেন পুরস্কার তুলে দিতে পারি। ধন্যবাদ। সেলফি জোন কম্পিটিশনে সেকেন্ড প্রাইজ হোল্ডার তমগ্ন সরকার, দেবলীনা ঘোষ এবং তদাত্ম সরকার ঘোষ। আপনার কেমন লাগছে? খুবই আনন্দিত। পুরো ফ্যামিলি পেয়েছে, এটার জন্য বেশি আনন্দ। ভেবেছিলেন প্রাইজ পাবেন? একদমই ভালো। টাইগার মাস্টার পেয়েছি। অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন। বাচ্চা তো মানে পাইনি, আমরা একসাথে গ্রুপে পেয়েছি। মেবি টুইন্স ছিল বলে হয়তো আরও আমার চোখে অ্যাট্রাকশনের জন্য এসছে। বাট খুব হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। ভবিষ্যতে এরকম কোনো একদম 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 অংশগ্রহণ করবো। অবশ্যই ভালো। ভালো লাগছে। এই ফার্স্ট টাইম পেলাম, আর এই সেলফি জোনের প্রাইজ হিসাবে তো খুবই ভালো লাগছে। কোনোদিনও এরকম আমাদের অ্যাপ্রিসিয়েশন কোনোদিন আমি পাইনি, ফার্স্ট টাইম পেলাম। স্যার আমাদের এই সুযোগটা করে দিয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ স্যারকে আর স্পন্দন একাডেমি। আর এই ছবির পেছনে কোনো গল্প আছে? না, গল্প সেরকম কিছুই নেই। মানে একটা ফটো যেরকম তুলতে হয়, বাচ্চা তুলেছে, আমিও তুলেছি। বাট আমার পুরো ফটোটা তুলেছে আমার একটা বন্ধু, মানে সেও এই স্যারের কাছেই তার মেয়ে ড্রয়িং শেখে। ক্রেডিট গোস টু মল্লিকা। থ্যাংক ইউ। আর খুব ভালো লেগেছে এইভাবে আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে স্যার, এই অ্যাপ্রিসিয়েশনটা যে দিয়েছে এই প্রাইজের জন্য। থ্যাংক ইউ গোপাল স্যার। থ্যাংক ইউ। পরবর্তীতে এরকম কিছু হলে নিশ্চয়ই অংশগ্রহণ করবেন? অবশ্যই করবো, খুব ভালো লেগেছে। আর সেকেন্ড টাইম হলে আবার আমি পার্টিসিপেটও করবো, চেষ্টা করবো এবার উইনার হওয়ার। থ্যাংক ইউ সো মাচ।
বলতে চান? হ্যাঁ, স্পন্দন টিমটা আমার অসংখ্য ধন্যবাদ। ওনারা বিভিন্ন ধরনের এইগুলো রাখে বলে সবার একটা সুযোগ হয়ে ওঠে, এখানে বাচ্চারাও নিজেদেরকে সাজিয়ে তুলতে পারে, তার সঙ্গে বড়রাও। আর আমার হাজব্যান্ডও একটা মানে মনের কথা যে টপিকটা ছিল ওখানে উনি একটা লেখা দিয়েছিলেন। তো এবারে দুর্ভাগ্যবশত উনি ওনার শরীরটা খুবই খারাপ করায় উনি লেখাটা দিতে পারেনি, স্যার আমাকে অনেকবার বলেছিলেন। তো এটা একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজের মনের কথা বলুক বা নিজেদের সাজিয়ে তোলার জন্য। ড্রয়িং তো আছেই, ড্রয়িংটা তো একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজেদেরকে তুলে ধরতে পারে। মানে আমার নিয়ে ড্রয়িং খুব ভালো লাগতো, কিন্তু বাড়িতে করলে ওই হাবিজাবি করতো, কিন্তু এখানে আসার পর অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এই জন্য স্পন্দন একাডেমি এবং স্পন্দন একাডেমি যে সমস্ত মানে যারা পড়ার বা ওনারা দায়িত্বে আছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড ছিল। আর সব থেকে যেটা বলার যেটা এখানে স্যার ম্যাডামরা যে এত সুন্দর করে কেয়ার করে শেখান, তো প্রথম ভয় পেত, কিন্তু ম্যাডাম স্যার এত সুন্দর করে শেখানো জানার প্রতি আগ্রহটাও বেড়েছে। তো আসতেও চায়, এমনকি একটা জন নামিয়ে পড়তে চায় না। এখানে এত সুন্দর পরিবেশ, বিভিন্ন অপরচুনিটিস রয়েছে, তার জন্য এই জায়গাটা এখন বাচ্চাদের ক্ষেত্রে বলুন বা যে কোনো গান হোক নাচ হোক যে কোনো ক্ষেত্রে স্পন্দন আর্ট একাডেমি একটা যথোপযুক্ত জায়গা বলেই আমার মনে হয়। আর ভবিষ্যতে এই ধরনের যদি কিছু হয় আপনারা অংশগ্রহণ করবেন? অবশ্যই করবো, নিশ্চয়ই। আর বাকি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, এখানে তো দেখি অভিভাবকরাও ভীষণভাবে উৎসাহিত হয়ে বিভিন্ন কম্পিটিশন যে হয় তারা যোগদান করে। আর আমি চাইবো আরও অনেকে যারা আছেন তারাও যদি যোগদান করেন আরও সেটা আরও ধীরে ধীরে বড় হবে, এই আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, আজকের পুরস্কার কি আপনার কেমন লাগছে যদি একটু? খুবই আপ্লুত, মানে খুবই ভালো লাগছে। এই স্কুল যে এত কিছু অর্গানাইজ করে, বিভিন্ন রকম কম্পিটিশন, গার্জিয়ানদেরও এরা প্রাপ্ত করেন না, আমাদেরকেও ইনক্লুড করেন, এটা ভীষণই আনন্দের। ভেবেছিলেন প্রাইজ পাবেন? একদমই ভাবিনি, তবে যে পেয়েছি তাতে খুবই খুশি, খুবই ভালো লাগে। পরের বার এই ধরনের উদ্যোগ হলে নিশ্চয়ই অংশগ্রহণ করুন। একদমই অংশগ্রহণ করবো। স্পন্দন টিমকে কি বলতে চান? অসংখ্য ধন্যবাদ। ওনারা যা অক্লান্ত পরিশ্রম করেন স্টুডেন্টদের যেভাবে মনোযোগ দিয়ে সমস্ত কিছু করা, প্লাস তার সঙ্গে এতগুলো অনুষ্ঠান ওনারা করেন, সরস্বতী পুজো, পয়লা বৈশাখ কিছুই বাদ দেয় না, প্লাস বিভিন্ন লেখা মনের কথা একটা অংশ আছে সেটা করেন। এই আজকে আলপনা প্রতিযোগিতা আছে, মানে কত কিছু যে উনি ভাবেন এই স্যার, আমি সেটাই খুবই ভাবি। তো খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারিতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আর সে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে যাহা লয়েছিন ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বুঝবে, শোনো, দেখবে যেগুলো দড়ির মতো আছে ম্যাক্সিমাম ফিট হয়ে যাচ্ছে, আর যারা স্পাইরাল করা আছে তারা ফিরে কাজ করেছে। না না ঠিক আছে, সকলকেই হ্যান্ডেল করা আমি বুঝেছি। চেয়ার তো হয়ে গেছে, আমার কিছু হয়ে গেল, চেষ্টা করলে ভালো করতে পারে, কিন্তু এখন কথা বলে এটাই ওর সবাই বাকিটা করতে হবে, মানুষের মিশে গেছে, মানে টাইপটা ছোট করলে হয়েছে।
কম ভাগই নয়। হ্যাঁ, ও ওটা দিয়ে মার্কার অপেক্ষা করে ষোলো আনাই মিছে। সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই চুরি শখের বটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে সাগর থেকে নেবে। বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নিও তাকে, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজই। মাঝি সুধায়, সাঁতার জানো। মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। খুব সুন্দর, আসলে ভালোবাসা।
এতগুলো কাজ আগাল আছে খুবই ভালো। করোনার সময় কাজ করো আমার একই কাজ স্যার হ্যাঁ মোটামুটি কাছে বাড়ি বাড়ি ল্যান্ডস্কেপ ট্রিটমেন্ট খুব ভালো ছিল যারা ছবিটা ভালোবাসে তারা ভালো কাজ করবে যারা ভালোবাসে তাই সেটা হচ্ছে করে আমরা প্রতি বছর এই পরীক্ষার সময় অভিভাবকদের একটা আলপনা প্রতিযোগিতার আয়োজন করি এবং সেই প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হন তাদের হাতে পুরস্কার তুলে দিই।
এইবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে যিনি পরীক্ষক সুব্রতদা। তো সুব্রতদার হাত দিয়ে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আলপনা প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম ঘোষণা করছি। প্রথম হয়েছে শিল্পী হালদার, দ্বিতীয় হয়েছে পিয়ালি জানা এবং তৃতীয় হয়েছে সৃজনী নট্ট। তাই আমি এদের সকলকে ডাকছি আমাদের সামনে পুরস্কার নিয়ে যাওয়ার জন্য। শিল্পী হালদার এবং সৃজনী নট্ট। শিল্পী হালদারের হাতে আমাদের আজকের বিচারক সুব্রতদা পুরস্কার তুলে দিচ্ছেন। একটু হাততালি। আমরা প্রত্যেক বছর এটা আয়োজন করি এবং আমরা বারবার করে বলছি আপনারা সবাই অংশগ্রহণ করবেন, তাহলে এই প্রতিযোগিতা আমাদের চালিয়ে নিয়ে যেতে অনেক সুবিধা হবে। পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে একটু বলবেন। আমরা প্রত্যেকটা মেয়েই অনন্যা, কিন্তু সময়ের অভাবে সুযোগের অভাবে আমরা কখনোই কোনো কিছু করে উঠতে পারি না ঠিক করে। কিন্তু স্পন্দন একাডেমি শুধু আমাদের বাচ্চাদের নয়, বাচ্চাদের গার্জিয়ানদেরও যে সুযোগটা করে দিয়েছেন, এখান থেকে অনেকেই বোধহয় নিজেদের ইচ্ছেগুলো প্রকাশ করতে পারে। আমিও সেরকমই একটা সুযোগ পেয়ে আজকে খুবই ধন্য হলাম। আপনাদের সবার মধ্যে এই যে নিজের পরিচিতি সবার সামনে এলো, এটাই অনেকটাই। এর জন্য স্যারকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আশা করব আগামী বছর যখন পরীক্ষা হবে সবাই আবার অংশগ্রহণ করবেন। দ্বিতীয় হয়েছে পিয়ালি জানার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। পুরস্কার পেয়ে একটু বলুন। খুবই ভালো লাগছে। সব থেকে বড় কথা, সকলের মধ্যেই একটা শিল্পী সত্তা বিরাজমান, কিন্তু আমরা অনেকেই দৈনন্দিন কাজের চাপে সেটাকে ইউটিলাইজ করতে পারি না। তো স্পন্দন আর্ট একাডেমির প্ল্যাটফর্মে আমাদের এই প্রতিভাকে বিকশিত করতে পেরে আমরা খুশি। থ্যাংক ইউ। ধন্যবাদ। তৃতীয় হয়েছে সৃজনী নট্ট। পুরস্কার পেয়ে সৃজনী কেমন লাগছে? প্রাইজ পেলে তো সবারই ভালো লাগে, তবে প্রাইজ পাওয়ার থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, আমি কম্পিটিশনটার নাম দিয়ে অনেক কিছু শিখতে পেরেছি, যেটা হয়তো আমার ভবিষ্যতে আরও অনেক উদ্বুদ্ধ করবে এগিয়ে চলার। তো থ্যাংক ইউ। আগামী দিনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করবেন। আবার একটা কথা, আপনারা সবাই জানেন আমাদের একটা ম্যাগাজিন চলে মনের কথা। সেই মনের কথা আমরা প্রত্যেক মাসে একটা বিষয়বস্তু বলে দিই। সেই বিষয়বস্তুর উপরে সেই মাসের 25 তারিখের মধ্যে লেখা জমা দিতে হয়। সেই যে লেখা সেরা হয় সেই লেখা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাঠ করি এবং বছরের শেষে যারা লেখা দেন তাদের লেখা এবং ছবি দিয়ে এইরকম একটা বই আমরা প্রকাশ করি। আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এরপর আরো বেশি করে লেখা দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা এই বইটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমরা এখন ইয়ার 2 যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে ছাড়ছি।
একদিকে যেমন এখন আমাদের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে ভীষণ ব্যস্ত, তাদের পরীক্ষা প্রায় শেষের দিকে, তারা খুবই ব্যস্ত শেষ মুহূর্তের তোড়জোড়ে। এরকম অবস্থাতে বাইরের দৃশ্যটি কিন্তু সম্পূর্ণ আলাদা। বাইরে তাদের অভিভাবক অভিভাবিকারা অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছেন বিদ্যালয় প্রাঙ্গণে। ছোট ছোট দলে অভিভাবিকারা বসে আছেন বিদ্যালয় প্রাঙ্গণে, গল্প, হাসি, আনন্দ। এ এক অদ্ভুত সুন্দর দৃশ্য, যা আমাদের মনটাকে আনন্দে ভরিয়ে দেয়। আমাদের পরীক্ষার্থীদের পরীক্ষা প্রায় শেষ। একে একে তারা তাদের আঁকা জমা দিচ্ছেন শিক্ষক শিক্ষিকাদের কাছে। এরপর ধীরে ধীরে বাড়ি ফেরার পালা। স্পন্দন আর্ট একাডেমির বার্ষিক অঙ্কন পরীক্ষা আজকের মতো প্রায় শেষ। পরীক্ষার্থীরা আঁকা জমা দিয়ে একে একে লাইন করে নেমে আসছে নিচে। তাদের অভিভাবক অভিভাবিকাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ধীরে ধীরে। আজকের মতো পরীক্ষা এখানেই শেষ। স্পন্দন আর্ট একাডেমির অ্যানুয়াল আর্ট এক্সামিনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী সুব্রত পাল মহাশয়। তাকে সংবর্ধনা জ্ঞাপনের পালা। সংবর্ধনা জ্ঞাপন করছেন
স্পন্দন আর্ট একাডেমির অন্যতম শিক্ষিকা শ্রীমতী শিপ্রা নাট্য মহাশয়া।